ভয়ঙ্কর রূপ নেবে সেদিনের হাল। কলিজাতে দেখা যাবে গোটা কয়েক ছিদ্র, মাসটাও থাকবে না মনে আশ্বিন কি ভাদ্র। কারো ভালোবাসা করো না জোর করে খুন, আমার চাচার মতো হইও না নমরুদ ফেরাউন। তুমি আমায় দিলে ধোকা, কলিজা হবে আমার একদম ফাঁকা। আলহামদুলিল্লাহ, যেটুকু পারি সেটুকু বললাম। আর কবিতা আমি অনেক জানি, কবিতা বিষয়ে আমার সমস্যা নেই, কবিতা বলতে পারি। আর একটা বলি, ঠিক আছে, আপনি যেহেতু শুনতে চেয়েছেন বা আপনারা শুনতে চেয়েছেন, মনে কিছু নেবেন না। হয়তো সবাই আমার ভাষাগুলো বুঝতেছেন না, তবু অনেক দূর দূরান্ত থেকে আমার কথাগুলো শুনতেছেন। জি আলহামদুলিল্লাহ, আমি গোসল করে খাওয়া দাওয়া করে বাসায় এসেছি। হয়তো আমাদের শহরে যেতে হবে, আমার বাচ্চাকে নিয়ে শহরে যাওয়ার কথা আছে। দেখি আল্লাহ ভরসা। জি দোয়া করবেন। যা এটা কেমন ছড়া, যাই হোক, সকলের তো সব জিনিস পছন্দ হবে না, তবে এ ছড়াটি আমার পছন্দ। ধন্যবাদ আপনাকে। জি তার একটা কবিতা বলি, ঠিক আছে? জি ভাই কেমন আছেন? আমাকে চিনেছেন? এখানে গোবিন্দা ভাই এসেছেন, ধন্যবাদ প্রিয় দাদা ভাইয়া। হ্যাঁ আপনাকে চিনেছি, আপনি অনেক বড় মনের মানুষ। জি আঙ্কেল, আই এম ফ্রম সৌদি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কি আমাদের বাংলাদেশের না কোথা? প্রিয় সাব্বির ভাই, যদি সম্ভব হয় জানাবেন। এখানে আমার গোবিন্দা প্রিয় মহোদয় এসেছেন, ধন্যবাদ। জি আর একটা কবিতা বলি। ওহ রজনী ফুলের মতো নাম যে তোমার, চাঁদের মতো রূপ, আকাশের মতো মন যে তোমার, পাহাড়ের মতো বুক, লাগছে অপরূপ, ঝর্ণার মতো চলার ধবনি, নাম কি তোমার রজনী? অবশেষে শোনো বলি প্রাণ প্রিয় রজনী, আমি যে তোমাকে ভালোবাসি তুমি কি কখনোই বোঝনি? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এখানে আমার রেজন সাহেব লিখেছেন, আপনি অনেক হাসাই দেন, তাই নাকি? আমি তো তেমন কোনো হাসাতে পারি না, হয়তো বা এখানে সে যেটুকু প্রকাশ করি, আমাকে ভালো না লেগে আপনারা হাসতে পারেন, তাছাড়া হাসার কথা কই বললাম প্রিয় মহোদয়। জি গোয়েন্দা পুলিশ আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু লাইভে কথা বলতে পারি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনারা বলেন, সমস্যা নেই। চাচা যান আপনার দোকান দেখাচ্ছেন না? হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো, 5 টাকা দেন। জি ইনশাল্লাহ দেখাবো। আই লিভ ইন বাংলাদেশ অ্যান্ড ট্রাভেল টু সৌদি আরবিয়া, থ্যাংক ইউ সো মাচ। জি 101210 দিলে হইবে, 10 দেও নাই তাই তো, দুইটাই নিয়ে বাজতে নেন। হয় দুইটা তো, ওই যে দুইজন কাক দেওয়া ভালো আছে, ধন্যবাদ। যাই হোক, দোয়া রইল প্রিয় সাব্বির সাহেব, আপনি প্রবাসে আছেন, নিজের শরীরের যত্ন নেবেন এবং নিজের যেটুকু কর্ম সেটুকু সঠিকভাবে করবেন, কেননা কখনো কাজে ফাঁকি দিতে নেই, এবং সঠিক নিয়মে খাওয়া দাওয়া করবেন। আপনি প্রবাসে আছেন, আপনার জন্য দোয়া রইল। যারা প্রবাসী তারা অনেক কষ্ট করে এবং সৎ পথে হালালভাবে টাকা রোজগার করে বাড়িতে তাদের ফ্যামিলিকে দেন। হয়তো প্রবাসীর কষ্ট সবাই বুঝবে না, যারা প্রবাসে থাকে তারাই বুঝবে। আমিও প্রবাসে গিয়েছিলাম, হয়তো বা দেশের বাইরে যাইনি, তবে দেশের মধ্যে যেখানে বাইরে গিয়েছিলাম দেখেছি তাদের জীবন চিত্র। তা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। টিএম এখানে ধন্যবাদ আপনাকে। এমডি রিজন সাহেব অনেকগুলো আমাকে ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতেছিলাম সেটা হচ্ছে কুমিল্লায় হিন্দু তরুণীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল করে দিয়েছে। আসলে দুর্বৃত্তরা দেখেন যে এমন কিছু করেছে যেগুলো বহির্বিশ্বে আমাদের দেশটা আজকে দেখা যাচ্ছে বিপদের মুখে পড়েছে এবং মানুষের কথার সমালোচনায় পড়েছে। কিছু কিছু অপরাধ হয়তো বা দেখা যাচ্ছে মেনে নেওয়ার মতো না। আপনারা এমন কিছু করবেন না যে অপরাধগুলো দেখা যাচ্ছে শুধু আপনাদের ফ্যামিলি বা আপনাদের পরিবারের এখানে বিষয় না, অল বিশ্বের কাছে দেখা যাচ্ছে আমাদের দেশটাকে আপনারা ছোট তৈরি করে দিয়েছেন। যারা আজকে এই ধরনের অপরাধ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পেছনের সবুজ কেপ, জি 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 এইটি তো পাচ্ছি না, ধন্যবাদ আপনাকে।